আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করব। তার আগে বলে নেই, আজকে দুপুরে রান্না করব হচ্ছে চিংড়ি মাছ। আর আমার আম্মু বাজার থেকে অনেক কিছুই কিনে নিয়ে আসছে, যদিও আমাদের ঘরে সব কিছু ছিল। ঈদের বাজারে আমাদের কোনো কিছুই বেশি একটা শেষ হয় নাই। তারপর আমার আম্মু অল্প অল্প করে যা যা লাগতো সব কিছু নিয়ে আসছে। বাজার থেকে আমার আম্মু নিয়ে আসছে তেলাপিয়া মাছ, রুই মাছ, চিংড়ি মাছ আর হচ্ছে মুরগি। চিংড়ি মাছটা আমার আম্মুর খুবই পছন্দের একটা মাছ। আমার আম্মুর ঘর থেকে যখন ফ্রিজ থেকে চিংড়ি মাছ শেষ হয়ে যায়, তখন আমার আম্মু বলে সে নাকি এতিম হয়ে গেছে, তাকে নাকি কেউ ভালোবাসে না। মানে এক কথায় বলা যায় আমার আম্মুর খুব পছন্দের মাছ হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ থাকলে আমার আম্মু অনেক ভাত খেতে পারে। চিংড়ি মাছ খেলে আমার আম্মুর প্রচুর পরিমাণে অ্যালার্জিতে সমস্যা হয়, তার হাঁচি আর কাশি দেওয়া শুরু হয়ে যায়। তখনই তার সাথে সাথে অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হয়, না হলে তার অনেক সমস্যা হয়ে যায়। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি অল্প কিছু সদাই তুলতেছি, তার কারণ হচ্ছে আমাদের ঘরে মাত্র 5 জন মানুষ, আমাদের সব কিছু একবারে কিনে রেখে দিতে হয় না। ঘরে যেহেতু সবসময় টাকা থাকে, যখন যেটা লাগে আমার আম্মু ঠিক তখনই সেটা নিয়ে আসে। তবে আমি একটা কথা বলতে চাই, যাদের হচ্ছে মাসিক বেতন, আমার মতে তারা একবারে সব কিছু সদাই নিয়ে আসাটাই ভালো। কারণ ঘরে সবসময় সব জিনিস দরকার হয়, এগুলো হচ্ছে রেগুলার খাবারের জিনিস, এগুলো দরকার হয় সবসময়। তার জন্য যাদের মাসিক বেতন তারা চেষ্টা করবেন সব একবারে কিনে নিয়ে আসতে। স্পেশালি চাল, ডাল, তেল, আটা, চিনি, পেঁয়াজ, আলু, আদা, রসুন। আমাদের ঘরে বাজার করে হচ্ছে আমার মা, যেহেতু আমরা 4 তলায় থাকি। আমার আম্মুকে অনেকবারই নিচে নামতে হয়, 4বার যেতে হয় মেহেমেতের মাদ্রাসায়, আবার বাজার করতে হয়, আয়রন করতে দিতে হয় জামা কাপড়, সব মিলিয়ে জিলিয়ে আমার আম্মুর একটু বেশি কষ্ট হয়ে যায়। বাজার যখন যেটা লাগে খুবই আমার আম্মু বুঝে শুনে নিয়ে আসে। সত্যি কথা বলতে কি, আমার আম্মু আমাদের এই সংসারের জন্য অনেক কষ্ট করেন। একদম যাকে বলে হচ্ছে ফ্রি সার্ভিস দিচ্ছে আমাদেরকে, যার কোনো মাইনে নাই, যার কোনো জ্বর নাই, কাশি নাই, সর্দি নাই, কিচ্ছু নাই। সে একদম পুরো নিঃস্বার্থভাবে ভালোবেসে যাচ্ছে আমাদেরকে, এই সংসারকে। সংসারে ভালো বউ, ভালো মা হওয়াটা এত সস্তা না। অনেকেই আছে সংসার বাদ দিয়ে সেজে গুজে বসে থাকে, টিকটক করে, বাচ্চাদেরকে ঠিকমতো খাবার দাবার দেয় না, স্বামীর কোনো খেদমত করে না। এটা কি সংসার বলে না? সংসার তাকে বলে যে বাহিরে স্মার্ট থাকবে, বাসায় স্মার্ট থাকবে, তাকে সব দিক দেখতে হবে, শ্বশুর শাশুড়ি সামলাতে হবে, স্বামী সামলাতে হবে, বাচ্চা সামলাতে হবে, তখনই সে হয় সংসারের ভালো বউ। আমি আমার এতটুকু লাইফে অনেক মেয়েদেরকে দেখেছি যাদের স্বামী অসুস্থ, তারা নিয়মিত স্টোরিতে পিক দিচ্ছে, পিক আপলোড করছে। আবার স্বামী অসুস্থ হলে তারা বলে যে তুমি মরে যাবা, আমার কি হবে, আমার সন্তানের কি হবে, তাড়াতাড়ি জায়গা সম্পত্তি লিখে দাও। আমার মা কিন্তু একদমই অন্যরকম। সে আমার দাদাবাড়ির মানুষদেরকে, যখনই তারা আমাদের বাসায় আসে, প্রত্যেকটা মানুষকে আমার আম্মু খুব ভালোভাবে দেখাশোনা করে, রান্না বাড়া করে খাওয়ায়। সব থেকে বড় গুণ হচ্ছে আমার আম্মুর যে আমার বাবাকে ভালো খেদমত করতে পারে। আমি মনে করি প্রত্যেকটা মেয়ের এতটুকু গুণ থাকলে যথেষ্ট, আর বেশি লাগে না। এখন আমি আমার ফ্রেন্ড ফলোয়ার্সদেরকে একটা সত্যি কথা বলে দেই, আমার এই ফেসবুকে কিছু শত্রুপক্ষের মানুষ ঢুকে গেছে, যারা আমার আব্বু আম্মুর ভালোবাসাটা নিতে পারে না। আমরা এতটা শান্তিতে আছি সেটাও তারা নিতে পারে না। তারা চুপে চুপে আসে আমার ফেসবুকে, ঢুকে আমার ভিডিওগুলো দেখে, আমার ভয়েসগুলো শোনে। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা জীবনও 7 জনম পার করলেও আমার মার স্থান নিতে পারবেন না, আমার মার মতো হতে পারবেন না। যাই হোক, সবাইকে অনেক কথাই বললাম, ফ্রেন্ডদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।